আসসালামু আলাইকুম সবাইকে। খাবারের মাধ্যমে কিভাবে আমাদের হার্ট ভালো রাখবে সেরকম 5টি নিয়ম নিয়ে আমার আজকের এই ভিডিও। প্রথম সেটি হচ্ছে খাবারে পর্যাপ্ত পরিমাণে আঁশ জাতীয় খাবার রাখতে হবে। আঁশ মানে হচ্ছে ফাইবার জাতীয় খাবার, এবং এটি মূলত আমরা সবসময় বলার চেষ্টা করি খাবারের মধ্যে পর্যাপ্ত শাকসবজি এবং আলাদা করে প্রতিদিন একটা বেলা ফল খাওয়ার জন্য রাখতে হবে। শাকসবজির মধ্যে সব রকম শাকসবজি আমরা বলে থাকি যে সিজনে যে ধরনের শাকসবজি পাওয়া যায়, তবে কালারফুল শাকসবজি হলে খুবই ভালো। এবং পাশাপাশি আমরা বলি সিম, মটরশুঁটি এই সিজন যখন থাকে তখন অন্তত সেটা যেন মিস না হয়, এবং কলাই বা যে কোনো ডাল যেন অন্তত কোনো রকমভাবে সামান্য পরিমাণ হলেও খাওয়া যায়। মোটামুটি এইভাবে, এবং পাশাপাশি শর্করা জাতীয় খাবারের মধ্যে আমরা বলি যে সেখান থেকে আমরা ফাইবার পেতে পারি যদি আমরা লাল আটার রুটি এবং লাল চালের ভাত খাওয়ার অভ্যাস তৈরি করতে পারি। দ্বিতীয় সেটি হচ্ছে তেল বা চর্বি জাতীয় খাবার। এটি নিয়ে অনেক ধরনের বিতর্ক, মানে এই চর্বি ভালো, ওই চর্বি খারাপ, নানা রকম জটিলতা রয়েছে, এবং সেই ক্ষেত্রে স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, পলিস্যাচুরেটেড নানা রকম কথা রয়েছে। সো ওই জটিলতা আমরা যাই না। আমরা যেটি বলার চেষ্টা করি সেটি হচ্ছে যে আপনি যেই তেল দিয়ে রান্না করেন না কেন সেই তেলটা অন্তত কম তেল দিয়ে রান্না করেন, তাহলে আপনার নিজের এবং পরিবারের সবার অন্তত হার্ট ভালো রাখার ক্ষেত্রে আপনি অনেকটুকু এগিয়ে গেলেন, আপনার অন্য আরেকজনের চেয়ে, যিনি বেশি তেল খাচ্ছেন তার চেয়ে অনেকটা এগিয়ে গেলেন। পাশাপাশি যেটি বলি যে আপনি সাধারণত রেড মিটটা অ্যাভয়েড করার কথা বলি, এবং সবসময় রেড মিট মানে গরুর মাংস, খাসির মাংস সবসময় অ্যাভয়েড করবেন। এটা অনেকের ক্ষেত্রে সম্ভব না হলেও যখন গরুর মাংস, খাসির মাংস রান্না করার চেষ্টা করবেন অন্তত তেলটা যাতে সরিয়ে রান্না করতে পারেন যতটুকু সম্ভব। এর বাইরে সবচেয়ে ভালো অপশন হচ্ছে মুরগির মাংস, এবং সপ্তাহে 1-2 দিন অন্তত মাছ। এই হচ্ছে মোটামুটিভাবে তেলের বিষয়টা, চর্বির বিষয়টা যদি খেয়াল রাখেন তাহলে আপনার হার্টটা আপনি ভালো রাখতে পারবেন। 3 নম্বর সেটি হচ্ছে আমরা প্রচুর লবণ খাই। ব্রিটিশদের ওই এরিয়াতে বলা হয় যে 1 চা চামচ 6 গ্রামের মতো লবণ একজন মানুষের প্রতিদিন প্রয়োজন। আমরা এই অঞ্চলে দক্ষিণ এশিয়ার এই দিকটাতে আমরা বলি যে 1 চা চামচ মানে হচ্ছে 5 গ্রাম লবণ সবার একজন মানুষের জন্য সারাদিনের লবণের ইনটেক। এবং তরকারিতে লবণ যা দিয়ে রাখছেন ওটাতেই যেন হয়, আলাদা করে লবণ না নেওয়ার একটা জায়গা তৈরি করবেন। অনেকে এটা কিন্তু সাইকোলজিক্যাল ব্যাপারও, মানে একটু লবণ নিতে হচ্ছে এরকম অ্যাভয়েড করার চেষ্টা করবেন এসব। এবং আপনি যদি চেষ্টা করেন যে আমি লবণ নিব না বা এটা মাথায় নেবেন না, তাহলে আপনার পক্ষেটি সম্ভব। পর্যাপ্ত ভিটামিন মিনারেলস সমৃদ্ধ খাবার, যেটি আমরা এতক্ষণ বললাম, ফলের কথা বললাম, শাকসবজির কথা বললাম, প্রোটিন জাতীয় খাবারের কথা বললাম, এর বাইরে বাদাম জাতীয় খাবার হতে পারে, দুধ বা দুধ জাতীয় খাবার হতে পারে। আপনি এর বাইরে যতটুকু আপনার জানাশোনা আছে যে এগুলো হচ্ছে আপনার জন্য ভিটামিন মিনারেলসের অভাব পূরণ করতে পারে আপনার জন্য, আপনি সেটুকু জেনে যতটুকু খেতে পারেন। কোনো রকম ভিটামিন মিনারেলসের ঘাটতি যদি শরীরে না থাকে, আপনার হার্টটাকে আপনি একটা ভালো ফ্রেন্ডলি পরিবেশে রাখছেন, সে ভালোভাবে অ্যাক্টিভিটি শো করতে পারবে, আপনাকে ভালো রাখবে, আপনার হৃদয়কে ভালো রাখতে পারবে। এবং সর্বশেষ সেটি হচ্ছে যদি কারো ওজন বেশি থাকে তাহলে ক্যালোরিটাকে এভাবে অ্যাডজাস্ট করেন যেই ক্যালোরি অ্যাডজাস্টমেন্টের ফলে ধীরে ধীরে আপনার ওয়েটটা কমে আসবে। অতিরিক্ত ওজন মানে আপনার টোটাল শরীরের যে কোলেস্টেরল সেটি আপনি দেখবেন যে ঠিক নেই। অতিরিক্ত ওজন মানে আপনার খারাপ কোলেস্টেরল সেটি বেশি, ভালো কোলেস্টেরল কমে গিয়েছে, নানা রকম জটিলতা দেখতে পাবেন। সো এই বিষয়গুলো যদি মাথায় রাখেন, ওজনটা একটু কমানোর চেষ্টা করেন, ধীরে ধীরে কমানোর চেষ্টা করেন, ওজন কমে গেলে দেখবেন আপনার কোলেস্টেরল লেভেল পুরোটাই ভালো হয়ে গিয়েছে। এই যে 5টি নিয়মের কথা বললাম, এগুলো যদি ঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে আপনার হার্টকে আপনি একটা ভালো পরিবেশ দিচ্ছেন, এবং হার্ট আপনাকে দীর্ঘদিন যাবৎ সেই পরিমাণ সার্ভিস দেবে যেটা আপনি চাচ্ছেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।